হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলেন যাই একটা নিউজ দেখে আসি। এই যে ঢুকলো, এই যে আছে। তার মানে গাড়িতে ড্রাইভার এখন কেউ যদি ঢুকে থাকে, যদি আমরা আজকে এই মোটামুটি 11টা থেকে 11:15টার মধ্যে আমরা একটু জানতে পারি যে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে, বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল। এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই। আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে, তাদের মৃত অবস্থায় দেখতে পাই। দেখতে পাওয়ার পরে কিন্তু আমাদের থানাকে ইনফর্ম করে, সাথে সাথে ওসি এবং এখানকার এসি রমনা দুইজনে চলে আসে। এরপরে তো আমিও আসলাম, এসে তাদেরকে আমরা এভাবে পাইলাম যে একটা প্রাইভেট কার, সাদা প্রাইভেট কারের ভিতরে ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটারে আরেকজন বসেছিল। তো আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগ করেছি, সে আসতেছে। আর যে দুইজন আছে, দুইজনে এখনো এইভাবে পূর্ণাঙ্গ রূপে শনাক্ত করতে পারি নাই। তবে ড্রাইভারের সাথে কথা বলে, মালিকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। আর এরপরে অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এটা মূলত এই গাড়িটা আসছে গতকাল রাতে, মানে ভোরের দিকে 5:32 এখানে ইন করে। 5:32 ইন করার পরে দুইজন আবার বের হয়ে গিয়ে 5:40 দিকে ওই দুইজনের মধ্যে একজন মালিক আর আরেকজন যে এখানে আছে সে আবার ফেরত এসে আবার সে গাড়ির দিকে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। এইভাবে এটা এখন পর্যন্ত এই রাপ এরকম পাওয়া গেছে। আমরা আসলে এটার একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো। তার আগে আসলে বলা মুশকিল। এটা আসলে বিস্তারিত ইনভেস্টিগেশন না করে আসলে বলা মুশকিল। তবে এখানে একেবারে বেসমেন্টের দুই তলা বলে নিচে, তাই না? তো এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচন্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না। ওইখানে তো প্রচন্ড রকমের গরম ছিল, কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলার একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। তো এইটা আসলে আমরা একটু বিস্তারিত, ওই যে আমাদের সিআইডি আসছে বা অন্যান্য এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে আমাদের দেখাইতে হবে, এবং কোন পজিশনে কি ছিল আমাদের ছবি তোলা আছে, দেখাও হয়েছে। এখন এটা আমরা একটু অ্যানালাইসিস করবো, তারপরে হয়তো বলতে পারবো। এটা আজ সকাল আনুমানিক 11:50 থেকে 11:58 ভিতরে আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ির ভিতরে দুইটা লোক শোয়া। তো তখন আমি প্রথম দরজায় নক করি, গাড়ির বাইরে থেকে গ্লাসে কোনো রেসপন্স তারা করে না। তো পরে আমি পিছনে যখন গাড়ির দরজা টান দিই তখন দেখি দরজাটা খুলে গেছে। পরে ভিতরে ডাক দিই যে হ্যালো ভাই, হ্যালো প্লিজ, দেখি কোনো রেসপন্স পাই না। তখন আমি আমার কর্তৃপক্ষকে বলি যে স্যার, গাড়ির ভিতরে এরকম দুইটা লোক পাওয়া গেছে, তারা তো কোনো কথাবার্তা বলতেছে না।